হুট করেই চলে আসবো, চট করে ঢুকে পড়বো, এগুলো জাস্ট মানুষের কাছে রেলেভেন্ট থাকার একটি রাজনীতি। 26 তারিখ হচ্ছে বাংলাদেশ মানে পৃথিবীর শীর্ষ ধনী হতে যাচ্ছে। আমার পকেটেও ধরেন বস্তা বস্তা টাকা আসবে ইনশাল্লাহ। 16 Pro Max লাগবে না আমার। আমরা তো অবশ্যই তাকে ঢুকতে দিব না। অনেকে বাড়ির মালিক হবে, অনেকে গাড়ি কেনার প্ল্যান করতেছে। আওয়ামী লীগের বর্তমানে ফিরে আসার কোনো সুযোগ নেই। আপনি 26 তারিখ বলেন বা 1 বছর পরে বলেন, আপাতত চায় না ব্যাক করুক, কিন্তু সে যদি ব্যাক করে তার হচ্ছে দেশের বিচার ব্যবস্থা যে বিচার হবে। সবাই এখন বড়লোক হওয়ার ধান্দায় আছে। তাদের ধারণা যে 26 তারিখ একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো সেখান থেকে তারা আশা করতেছে যে তারা ডলার পাবে। অনেকে বাড়ির মালিক হবে, অনেকে গাড়ি কেনার প্ল্যান করতেছে। আমি সঠিক এই সম্পর্কে জানি ঠিকই, কিন্তু আমি এইসবের প্রতি ইন্টারেস্ট নাই, তাই আমি এরকম কিছু করতেছি না। বর্তমান যে বাস্তবতা এবং আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে মনস্তত্ত্ব, আওয়ামী লীগের বর্তমানে ফিরে আসার কোনো সুযোগ নেই। আপনি 26 তারিখ বলেন বা 1 বছর পরে বলেন, আমরা বারবার করে বলছি যে আওয়ামী লীগের গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না। সেই জায়গা থেকে আমাদের প্রধান যে ম্যান্ডেটের জায়গাটি হলো, আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে, আমাদের ভাইদেরকে যারা গুলি করে চোখহানি করেছে, অঙ্গহানি করেছে, আমরা সেসব হত্যাকারীদের বিচার করব। পরবর্তীতে তাদের বিচার হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আসলে তারা বাংলাদেশে মধ্যে রাজনীতি করতে পারবে কি পারবে না। 26 তারিখ শুনছি কিছু একটা পোলাপান অনেক টাকা পাবে, এটা 26 তারিখ আসলে দেখা যাবে যে কি হয়। না, আমার এইসব লাগবে না, আমার 16 Pro Max লাগবে না আমার। 26 তারিখ নিয়ে অনেকে অনেক কথা বলতেছে যে সামাও শেখ হাসিনা ব্যাক করতে পারে বা ব্যাক না করতে পারে বা এরকম কিছু একটা ধারণা করতেছে, কিন্তু আমার মনে হয়, আমি যেটা মনে করি, সে যদি ব্যাক করতে চায় সে হচ্ছে এই দেশের নাগরিক, তো সে ব্যাক করতে পারে। এখন এই দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী তার বিচার হবে। তো আমার কথা হচ্ছে, সে যদি ব্যাক করে, এটা তার পলিটিক্যাল মুভ হবে না কোন মুভ হবে সেটা বলতে পারতেছি না, কিন্তু মানুষজন আপাতত চায় না ব্যাক করুক, কিন্তু সে যদি ব্যাক করে তার হচ্ছে দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার হবে। আমার জানা মতো তো 26 তারিখ হচ্ছে বাংলাদেশ মানে পৃথিবীর শীর্ষ ধনী হতে যাচ্ছে। আমার পকেটেও ধরেন বস্তা বস্তা টাকা আসবে ইনশাল্লাহ। হ্যামস্টার কনভার্ট সবাই টাকা দিবে, সবাই করতেছে আর কি। বস্তা বস্তা মিলিয়ন মিলিয়ন ডলার পাবে সবাই। চাওয়ার কথা যদি বলতে বলেন তাহলে তো মনে করেন যে অনেক টাকা চাই, কোটি কোটি টাকা চাই, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন টাকা না ভাই, বিয়ে তো এমনি করা যাবে। হ্যাঁ, না টাকা পয়সা থাকলে তো মনে করেন যে এমনিতেও হ্যাঁ ভালো বউ পাবো আর কি, ভালো ঘরের মেয়ে পাবো, ওটা একটা শখ আছে। না না, টাকা না থাকলে আসলে সম্ভব না ভাই। ভাই সংসার চালাইতে হবে, সেখানে টাকা অবশ্যই লাগবে। আর একটা মেয়ের মনে করেন যে তাদের চাওয়া পাওয়া যেটা, সেটা টাকা ছাড়া পসিবল না আর কি। হুট করেই চলে আসবো, চট করে ঢুকে পড়বো, এগুলো জাস্ট মানুষের কাছে রেলেভেন্ট থাকার একটি রাজনীতি। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ যে সুযোগ পেলেই তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, সেটি আসলে এবারও প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি 1975 সালে যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল বাকশাল কায়েম করার মাধ্যমে, ঠিক একইভাবে 2024 সালে কিন্তু আসলে আমরা এসে দেখেছি যে গত 16 বছরে আওয়ামী লীগ একটি দানবাকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সেই জায়গা থেকে আমরা বলবো এইসব ফ্যাসিস্টদের জায়গা বাংলাদেশে কখনো হয়নি।